মুস্তাফিজুর রহমানকে নিয়ে ব্যাপক বিতর্ক চলছে বাংলাদেশে। স্পেশালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা এক একজন যে এক এক কথা বলছেন, সেই সূত্র ধরেই এই বিতর্ক। মুস্তাফিজকে কি পুরো আইপিএলটা খেলতে দেওয়া উচিত, নাকি তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একদিন এনওসি বাড়িয়ে 1 মে পর্যন্ত যে অনুমতি দিয়েছে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য, তারপরে ফিরিয়ে আনার যে সিদ্ধান্ত সেটা সঠিক কিনা। এইখান থেকেই হচ্ছে গিয়ে এত আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক সবকিছু হচ্ছে। এখন এসব কিছুর মধ্যে মুস্তাফিজের খেলাও কিন্তু রয়েছে শুক্রবার চেন্নাই সুপার কিংসের, সেটা লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে, এবং সেই ম্যাচটা হবে লখনৌর মাঠে। প্রশ্ন হচ্ছে, এত বিতর্কের মধ্যে মুস্তাফিজ মনোযোগ ধরে রাখতে পারবেন কিনা সেই প্রশ্নটা নাই, কারণ এইসব বিতর্ক তাকে খুব একটা স্পর্শ করে বলে মনে হয় না, এবং সেটা ভালো, খুব একটা স্পর্শ করার কথা না। প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি যে মুস্তাফিজকে এখানে খেলানো হবে কিনা এই ম্যাচটাতে। এরপরে যে 3টা ম্যাচ রয়েছে, সেই 3টা ম্যাচে মুস্তাফিজ শিওরলি খেলবেন, মানে আমার কাছে মনে হয় শিওরলি খেলবেন। কেন? কারণ হচ্ছে গিয়ে আরো যে 3টা ম্যাচের জন্য তার এনওসি রয়েছে, এই লখনৌয়ের বিপক্ষে এই খেলাটা হচ্ছে গিয়ে এরপরে 23 তারিখ, তারপরে 28 তারিখে আরেকটা খেলা আছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে, এবং 1 মে খেলাটা রয়েছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। এই 3টা ম্যাচই হবে চেন্নাইয়ের হোম গ্রাউন্ড সেই চিপকে, এবং চিপকে মুস্তাফিজ কিরকম কার্যকর সেটা আমরা দেখেছি। ওই 3টা ম্যাচে মুস্তাফিজের খেলা নিয়ে তাই কোনো রকম কোনো সংশয় নেই, কিন্তু লখনৌয়ের বিপক্ষে এই ম্যাচটাতে, অ্যাওয়ে ম্যাচটাতে মুস্তাফিজকে কি আসলে একাদশে বা দ্বাদশে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হবে কিনা। দেখুন, এই আলোচনাটা আসছে কারণ মুস্তাফিজের অ্যাওয়ে পারফরমেন্স ভালো না। ধরেন লাস্ট ম্যাচটাই যে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, সেইখানে 4 ওভারে তিনি 55 রান দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, অত মানে এক্সপেন্সিভ হওয়া সত্ত্বেও ম্যাচে তার ইম্প্যাক্ট যে ছিল না তা না। আমি একটা ভিডিও করেছিলাম যে মুস্তাফিজ আইপিএল এর ইতিহাসে তার সবচেয়ে খরচে যে বোলিং স্পেলটা করেছেন, যে বোলিং ফিগারটা ম্যাচে, তারপরেও ম্যাচে তার ইম্প্যাক্ট ছিল, সেইটা হচ্ছে গিয়ে আপনার টিম ডেভিডকে আউট করা বলেন, কিংবা ওই যে 19 নম্বর ওভারে প্রথম 5 বলে মাত্র 7 রান দেয়াতে বলেন, কিংবা ওই দুর্দান্ত ক্যাচ ধরাতে বলেন, তারপরেও শেষ পর্যন্ত যে বোলিংটা তো আসলে তার ভালো হয়নি অ্যাওয়েতে, চেন্নাইয়ের বাইরে। এবং আরেকটা ম্যাচ যে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, সেইখানেও 4 ওভারে তিনি 47 রান দিয়েছিলেন। সো অ্যাওয়েতে দুটো ম্যাচে যখন মুস্তাফিজের এরকম পারফরমেন্স, সো অ্যাওয়েতে মুস্তাফিজকে আসলে খেলানো হবে কিনা লখনৌর বিপক্ষে এই ম্যাচে, এই আলোচনার জায়গাটা থাকতেই পারে। এখন ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যে লখনৌ সুপার জায়ান্টসে তাদের ব্যাটিং লাইন আপও কিন্তু মোটেই ফর্মে নেই। তাদের ওই কুইন্টন ডিকক, কেএল রাহুল, নিকোলাস পুরানো তো কিছুটা ফর্মে রয়েছেন, মার্কাস স্টয়নিস, মোটা দাগে এই ব্যাটিং লাইন আপটা সেভাবে ক্লিক করতে পারছে না রিসেন্ট পাস্টে। সর্বশেষ 2টা ম্যাচ তারা হেরেছে, এবং ওই জায়গাটাতে শুরুর পাওয়ার প্লেটাও খুব ভালোভাবে কাজে লাগাতে পারছে না, শেষের যে ডেথ ওভার সেই জায়গাটাতেও খুব ভালোভাবে তারা কাজে লাগাতে পারছেন না। মুস্তাফিজ এইখানে এই দলটার বিপক্ষে, যে দলের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস একটু নড়বড়ে, সেইখানটাতে তিনি খেললে সফল হওয়ার চান্স কতটা, এবং সেটা বললাম যে শুরুর পাওয়ার প্লে, শেষের পাওয়ার প্লে, এই জায়গাগুলোতেই তো মুস্তাফিজকে বেশি বেশি ইউজ করা হচ্ছে। এমনিতে মুস্তাফিজের যদি মোটা দাগে বলেন, মোটা দাগে মুস্তাফিজ তার ম্যাজিক দেখিয়ে চলেছেন। এইবারের আইপিএলে তিনি যেভাবে পারফর্ম করছেন, এখনো তার 10 উইকেট, এবং এইটা পার্পল ক্যাপ অনেকদিন তার কাছে ছিল, এখনো তিনি রেসে রয়েছেন, এমনটা ভাই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমরা কেউ ভাবিনি। চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের এই তার ক্যারিয়ারের এক অর্থে এই জায়গাটাতে একটা পুনরুত্থান হলো। মানে আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা আমি আইপিএল ক্রিকেটের কথাটা বলছি, বাংলাদেশে এসে কতটা কি করতে পারবেন বাংলাদেশের জার্সিতে, সেই আলোচনার জায়গাটা তো রয়েছে, সেই আলোচনার জায়গাটা তো আসলে আলাদা আলোচনা। কিন্তু ওইখানটাতে মুস্তাফিজ আসলে তার ম্যাজিক যে দেখাচ্ছেন, স্ট্যাটও সেটা বলবে। ধরেন তার যে এইবার 10টা উইকেট নিয়েছেন, তার স্ট্রাইক রেট হচ্ছে কি মুস্তাফিজের 12, অর্থাৎ প্রতি 12টা বলে তিনি একটা করে উইকেট নিয়েছেন। এই আইপিএলে অন্তত পক্ষে 20 ওভার করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের স্ট্রাইক রেটটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। আপনি দেখেন যে তার স্লোয়ারটা, তার যে ওই যে ম্যাজিক্যাল যে স্লোয়ার ডেলিভারিটা, তার যে কাটার, কিংবা ধরেন হচ্ছে গিয়ে ক্রস সিমডেও তিনি হচ্ছে গিয়ে স্লোয়ারটা করছেন, সো মানে স্ক্র্যাম্বল সিমডেও, সো ওই জায়গাটাতে মুস্তাফিজকে দেখা গেছে যে এইবারের আইপিএলে তিনি সেই স্লোয়ারের ম্যাজিকটাও যেন ফিরে পেয়েছেন। যে 10টা উইকেট মুস্তাফিজ পেয়েছেন, সেই 10টা উইকেটের মধ্যে 7টা উইকেটই কিন্তু তিনি পেয়েছেন স্লোয়ারে। এবং এই স্লোয়ার ডেলিভারিতে আমি দেখছিলাম একটা জায়গাতে, যে একটা স্ট্যাটে, যে মোট 52টা বল তিনি করেছেন, এবং তার স্লোয়ার থেকে এসেছে মাত্র 69 রান।
এখন 52টা বল করেছেন মানে কি? মুস্তাফিজ এখানে 5টা ম্যাচ খেলেছেন, প্রতি ম্যাচে 4 ওভার করে, 4-5 20 ওভার, 6-20 120, মানে 120টা লিগ্যাল ডেলিভারির মধ্যে হচ্ছে গিয়ে 52টা স্লোয়ারের বল তিনি করেছেন। সো অলমোস্ট কিন্তু 40-45% বল কিন্তু তিনি স্লোয়ার করছেন এবং সেটা খুবই কার্যকর হচ্ছে। কার্যকর হচ্ছেন মুস্তাফিজ ডেথ ওভারেও কিন্তু তার ওই 10টা উইকেটের মধ্যে 5টা উইকেট তিনি ডেথ ওভারে নিয়েছেন। এখন সবই ঠিক আছে, লখনৌয়ের এই যে উইকেটটাতে খেলা হবে সেইটাতে হচ্ছে গিয়ে লখনৌতে কিন্তু যে এই মাঠে এখন পর্যন্ত 3টা খেলা হয়েছে এবারের আইপিএল, এবং তাদের ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ স্কোর হচ্ছে গিয়ে 175। এইবারের আইপিএল এ যেরকম রানের একেবারে মানে তাণ্ডব হয়ে যাচ্ছে, সেই তুলনায় লখনৌতে কিন্তু রানটা আসলে কম হচ্ছে। কিন্তু ওইখানটাতে যে উইকেটটাতে খেলা হবে সেই উইকেটটা কি একটু স্লোইশ সাইডে থাকবে, নাকি হচ্ছে গিয়ে আমরা কিন্তু 2 রকম উইকেটই দেখেছি এই লখনৌয়ের মাঠে। একটাতে দেখেছি যে বল গ্রিপ করে একটু স্লোইশ সাইডে থাকে, যেইটা হয়তো মুস্তাফিজের জন্য খুবই কার্যকর। আর আরেক রকম উইকেট দেখেছি যেখানে হচ্ছে গিয়ে যে রান হয় এবং হচ্ছে গিয়ে পেস বোলাররা কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। এখন এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট ম্যাচটা যে হয়েছিল যেখানে লখনৌ 199 রান করেছিল লালমাটির উইকেটে, সেই উইকেটেই তো খেলা হবে আমি আসলে দেখলাম। সো সেইখানটাতে আসলে মুস্তাফিজের গ্রিপটা ওইভাবে কতটুকু কার্যকর হবে সেই প্রশ্নের জায়গাটা আসলে থেকেই যাচ্ছে। আর যদি আপনি এখন এমনিতে হচ্ছে গিয়ে মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা ইনফ্যাক্ট অন্য একটা বিষয় দিয়েও বোঝা যায়। যেমন তারা রিচার্ড গ্লিসনকে নিয়েছেন, এবার হচ্ছে গিয়ে আইপিএল এর রিপ্লেসমেন্ট হিসেবে এই পেস বোলার নিয়েছেন। কার রিপ্লেসমেন্ট? ডেভন কনওয়ে হচ্ছে গিয়ে গতবার চেন্নাই সুপার কিংসের শিরোপা জয়ের পথে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 600-র উপরে রান তিনি করেছেন, 50+ এভারেজে ইনিংসের শুরুতে খুব ভালো পারফর্ম করেছেন। তিনি ইনজুরির কারণে এতদিন অনিশ্চিত ছিলেন, এখন জানা গেল যে আসলে তিনি আর এই পেলটা খেলতেই পারবেন না। এখন তার জায়গাতে হ্যাঁ রাচিন রবীন্দ্র খেলছেন, মন্দের ভালোই করছেন আসলে, কিন্তু আপনি এখানটাতে দেখেন যে গ্লিসন ইংল্যান্ডের একজন পেস বোলারকে নেওয়া হয়েছে একজন ওপেনারের জায়গায়। এখন ওপেনারের জায়গায় পেস বোলার রিপ্লেসমেন্ট না, রিপ্লেসমেন্টটা যদি আপনি ওইভাবে চিন্তা করে দেখেন মুস্তাফিজের রিপ্লেসমেন্ট। কারণ মুস্তাফিজ যে সামনে 4টা ম্যাচ খেলে যে চলে আসবেন বাংলাদেশে, ওই জায়গাটাতে হচ্ছে কি একজন পেস বোলারকে এইখানটাতে তারা ইনক্লুড করেছে। কিন্তু এটা মুস্তাফিজ গুরুত্বপূর্ণ সেটা সন্দেহ নাই, কিন্তু আপনি যদি এখন দেখেন যে প্রতিটা ম্যাচে তো 4 জনের বেশি বিদেশি খেলোয়াড় খেলানোর কোনো উপায় আসলে নেই, সেটা ইম্প্যাক্ট সাবটাপ দিয়েও আসলে নেই। কেন নেই সে আলোচনা আমরা আগে করেছি, বহুবার করেছি, সে আলোচনা না করে 4 জন সর্বোচ্চ বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে প্রতিটা দল। এখন এই জায়গাটাতে ওপেনিং এর ওই স্লটটাতে ধরেন রাচিন রবীন্দ্র খেলবে, তারপরে হচ্ছে গিয়ে ড্যারিল মিচেল আরেক কিউই যিনি রয়েছেন তার ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না, ড্যারিল মিচেলের জায়গায় এখানে মঈন আলীকে হয়তো বা খেলানো হতে পারে। আর যে 2 বিদেশি সেই মানে 3 নম্বর 4 নম্বর যদি আমি বলি তাহলে সেটা মাতিসা পাথিরানা, মুস্তাফিজুর রহমান। এখন পাথিরানা আর মুস্তাফিজ এই দুইজনের মধ্যে কে বেশি কার্যকর, কে বেশি ভালো, এইটা ভাই পাথিরানা, এটা মেনে নিতে হবে। এটা লাস্ট ম্যাচেও তিনি হচ্ছে গিয়ে 4টা উইকেট পেয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই 20 রানের জয়। এমনি ওভারঅলও তার ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে অনেক বেশি, ইনজুরির কারণে মাঝখানে হচ্ছে গিয়ে কয়েকটা ম্যাচ তিনি মিস করেছেন। কিন্তু মুস্তাফিজ আর পাথিরানার মধ্যে কে বেশি কার্যকর, দুইজনের মধ্যে একজনকে রাখতে হলে কাকে রাখা হবে, সেক্ষেত্রে আসলে পাথিরানার কথাই বলতে হবে। এখন ওই জায়গাটাতে কি মুস্তাফিজকে খেলানো হবে, নাকি এইখানটাতে তারা আরেকটা স্পিন অপশনের দিকে যাবে, সেটা হচ্ছে গিয়ে থিকসানার শ্রীলঙ্কার যে স্পিনার তাকে আসলে আবারও নিয়ে আসা হবে। আমি বলছি যে লখনৌর যে উইকেটটাতে খেলা হবে সেই উইকেটটা যদি ওরকম গ্রিপ নাও করে, ওরকম হচ্ছে গিয়ে কি বলেছিল একটু বেশি রানের উইকেট হলেও সেটা কিন্তু আবার পেস বোলারদের জন্য সহায়তা থাকবে। সো ওইখানটাতে আমার মনে হয় না যে আরেকজন কি স্পিনারকে এই জায়গায় ইনক্লুড করা হবে। সো মুস্তাফিজ এই ম্যাচটাতে হ্যাঁ যেহেতু অ্যাওয়ে মাঠে তার পারফরমেন্স ভালো না, সেইটা একটা কনসার্নের জায়গা হতে পারে চেন্নাই সুপার কিংস এর পয়েন্ট অফ ভিউ থেকে, এবং সেই জায়গাটা থেকে মুস্তাফিজকে তারা নাও খেলাতে পারে। কিন্তু আমার যেটা ধারণা, চাওয়ার কথা বাদ, আশার কথা বাদ, মানে আমরা কি চাই, আমাদের আশা কি, সেটা তো ধরেন ভাই আমাদের বাংলাদেশের একজনই আইপিএল এ প্রতিনিধিত্ব করছেন, আমরা তো চাই যে তিনি প্রতি ম্যাচেই খেলুন, সেটা তো আছেই চাওয়ার জায়গা। কিন্তু আমার ধারণা যেটা সেটা হচ্ছে গিয়ে মুস্তাফিজকে এরপরও এই ম্যাচে লখনৌয়ের বিপক্ষে একাদশে খেলাবে চেন্নাই সুপার কিংস, এবং মুস্তাফিজ কতটা কার্যকর হতে পারবেন সেই উইকেটে, সেইটা অবশ্য একটা প্রশ্নের জায়গা থেকে যায়। মুস্তাফিজে অ্যাওয়েতে 2টো ম্যাচ খেলে সেই 2টা ম্যাচেও মোটেই তিনি কার্যকর হতে পারেননি। একটাতে 47 রান দিয়েছেন, একটাতে 55 রান দিয়েছেন। এই ম্যাচটাতে মুস্তাফিজ খেললে তিনি কি আরেকটু বেশি কার্যকর হতে পারবেন কিনা, তাহলে মুস্তাফিজের বলা যাবে যে আমরা যেমন চেন্নাইয়ের বাইরেও মুস্তাফিজ ভালো খেলেন, সত্যি মুস্তাফিজের এইবারের আইপিএলটা তিনি আবার নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছেন, এই কথাগুলো আমরা
তখন হয়তো আরো একটু জোর দিয়েই বলতে পারবো। মুস্তাফিজকে নিয়ে বিতর্ক হচ্ছে, এক এক বোর্ড পরিচালক এক এক কথা বলছেন। আকরাম খান বলছেন যে মুস্তাফিজকে আইপিএল খেলতে দিলেই ভালো হতো। জালাল ভাই আবার ওদিক দিয়ে বলছেন যে না, মুস্তাফিজের আইপিএল এ খেলে নতুন কিছু আর শেখার নেই, তার কাছ থেকে বরং অন্যরা শিখবে। আজকে আবার দেখলাম যে সুজন ভাইও আবার মোটামুটি জালাল ভাই বলছেন যে না, শেখার তো অবশ্যই রয়েছে, কিন্তু জালাল ভাইয়ের কথারও পয়েন্ট রয়েছে দেশের প্রতিনিধিত্ব করার আগে। এখানে আমি আমার অবস্থানের কথা জানাচ্ছি, মুস্তাফিজ এইসবের মধ্যে যে খুব আছেন আমার কাছে সেটা মনে হয় না। কিন্তু ম্যাচের মধ্যে তিনি থাকবেন কিনা, খেলবেন কিনা চেন্নাইয়ের বিপক্ষে শুক্রবার, যেটা বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটা শুরু হবে, সেই ম্যাচটাতে মুস্তাফিজ খেললে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে শেষ পর্যন্ত গিয়ে অ্যাওয়েতে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে পারফর্ম করা, যেটা এইবারের আইপিএল এ মুস্তাফিজের একমাত্র মিসিং। সেইটা কি এই ম্যাচটাতে মুস্তাফিজ করে দেখাতে পারবেন? কি মনে হয় আপনার?